আমরা তো সবাই মোটামুটি ইন্টারনেট ব্যবহার করি আমাদের মোবাইলে। তো যখনই আমরা ইন্টারনেট ব্যবহার করি তো আমাদের মোবাইলের ডাটাটা তাড়াতাড়ি খরচ হয় এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যারা ওয়াইফাই ইউজ করি তাদের ক্ষেত্রেও একটা সমস্যা হয়। মনে করেন আপনার যে কোনো ইউটিউব কিংবা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে ঢুকতে গেলে অনেক দেরি হয়, মানে লোড হতে দেরি হয়, নেটটা একটু কম সার্ভিস দেয়। তো এক্ষেত্রে যেটা হয়, আমরা আমাদের মোবাইলের সকল সফটওয়্যারের ভিতরে আমরা অ্যাক্সেস দিয়ে রাখি, ইন্টারনেটের অ্যাক্সেস, যে কারণে আমাদের সমস্ত সফটওয়্যারগুলো এই ইন্টারনেটের অ্যাক্সেস যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি, ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সমস্ত সফটওয়্যারের ভিতরে ডাটাটা ডিভাইড হয়ে খরচ হতে থাকে। তো তারই একটা সিম্পল সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার মোবাইলের ডাটা খরচ বা এমবি খরচ কমাতে পারেন এবং আপনার যেসব সফটওয়্যারগুলো আপনি ইউজ করবেন সেসব সফটওয়্যারগুলো সুন্দরভাবে চলুক। তো এজন্য সর্বপ্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সফটওয়্যারটি কিভাবে কাজ করে। তো আমি সফটওয়্যারটা থেকে আপনাদের দেখানোর ক্ষেত্রে এখানে দেখেন ফেসবুকের এখানে দেখেন ওয়াইফাইও আছে এবং মোবাইল ডাটাও আছে। তো এখন যেহেতু আমার মোবাইলে ওয়াইফাইটা কানেকশন দেওয়া আছে, এই জন্য ওয়াইফাইটা বেশি আকারে গ্রিন দেখাচ্ছে। দেখেন এখন যদি আমি এখান থেকে ওয়াইফাইটা ক্লিক করি, এখন কিন্তু এই ফেসবুকের ওয়াইফাই কানেকশনটা বন্ধ হয়ে গেছে। দেখেন আমি ফেসবুক অ্যাপে প্রবেশ করব। ফেসবুক অ্যাপে প্রবেশ করার পরে আমি ভিডিও অপশনে যাব। এরপরে আমি ধরুন যে কোনো একটা ভিডিওস এখান থেকে প্লে করব। তো দেখেন আমার ভিডিওটা কিন্তু এখান থেকে প্লে হচ্ছে না। এবং ফেসবুক অ্যাপে আসার পরে এখানে দেখেন লোড হয়ে যাওয়া যেগুলো আছে সেগুলো এখানে আসছে। এছাড়া আমি যদি লোড করতে চাই নতুন করে, দেখেন এখানে কিন্তু কোনো ভিডিও শো করছে না এবং এখানে লেখা আছে নো ইন্টারনেট কানেকশন। অথচ আমার কিন্তু এখানে দেখেন আমার কিন্তু ওয়াইফাইটা কানেকশন দেওয়া আছে, শুধুমাত্র এই ফেসবুকের নেটটা কিন্তু চলছে না। এছাড়া যদি আমি ইউটিউবে যাই, ইউটিউবে দেখেন ইউটিউবটা কিন্তু লোড হয়ে চলে আসবে এবং চলবে, ইউটিউবটাও চলবে। ইউটিউবের কানেকশনটা আমি বন্ধ করিনি, সেজন্য এখানে ইউটিউবটা এখানে চলছে। দেখেন ইউটিউবটা লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। তো ইউটিউবটা লোড হচ্ছে কিন্তু ফেসবুকটা লোড হচ্ছে না। এটা যে কারণে হচ্ছে, আমি এখান থেকে অপশনটা বন্ধ করে দিয়েছি, ফেসবুকের ওয়াইফাই কানেকশন মানে নেট কানেকশন বন্ধ করে দিয়েছি। এজন্য নেটওয়ার্কটা পাচ্ছে না, ডাটাটা পাচ্ছে না, যে কারণে চলছে না। তো এখন আপনিও চাইলে আপনার মোবাইলে সেম সেটিংসটা করে নিতে পারেন। যে কোনো অ্যাপসের আপনি এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস আপনি বন্ধ করে দিতে পারেন। আপনার ইচ্ছে মতো যে সকল অ্যাপস আপনি চালাবেন সে সকল অ্যাপসের আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন, আর যে সকল অ্যাপস আপনি ইউজ করবেন না সে সকল অ্যাপসের আপনি নেট কানেকশনটা বন্ধ করে দিবেন, যাতে করে আপনার নেটটা আরো স্মুথলি চলবে। যে কোনো ভিডিও যদি যখন প্লে করবেন আপনি, তখন ভিডিওটাও চলবে স্মুথলি ভাবে। তো এই জন্য সর্বপ্রথমে আপনাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে সার্চ বারে গিয়ে লিখবেন নেটগার্ড লিখে সার্চ করার পরে আপনি এরকম ধরনের একটি সফটওয়্যার শো করবে আপনার সামনে। তো সফটওয়্যারটি সিম্পলি আপনি এখান থেকে ইনস্টল করে ওপেন করে নেবেন। সফটওয়্যারটা ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ভাবে একটা ডায়লগ বক্স শো হবে। তো এখান থেকে আপনি সিম্পলি এখানে দেখেন নিচের দিকে এগ্রি বাটন, এই এগ্রি বাটনে ক্লিক করে এগ্রি করে দেবেন। এরপর এখানে যতগুলো ওকে অপশন আছে এরকম ওকে অপশনগুলো আপনি ডান করে ওকে করে দেবেন, প্রত্যেকটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এরপরে আপনি এখানে দেখেন উপরের দিকে একটি অপশন আছে, এই অপশনটি আপনি সিম্পলি অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে ডোন্ট টাস্ক অ্যাগেন এই অপশনে ক্লিক করে এরপরে আপনি সিম্পলি এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনার ব্যাটারি অপটিমাইজেশনটা এখানে যাবে। তো আপনার এটার দরকার নেই, আপনি সিম্পলি কেটে বেরিয়ে আসবেন, মানে ব্যাক বাটনে দিয়ে বেরিয়ে আসবেন। এরপরে দেখতে পাবেন সফটওয়্যারটা এরকম ভাবে আপনার সামনে শো করবে। তো এবারে আপনি যে কাজটি করবেন, ধরেন আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে ক্রোম ব্রাউজারের নেটটা অফ করে দেখাচ্ছি। এই ক্রোম ব্রাউজারের নেটটা আমি ওয়াইফাইটা অফ করে দিলাম। ওয়াইফাই কানেকশন অফ করার পরে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে আসার পরে আমি সার্চ বারে গিয়ে লিখলাম যে কোনো একটা কিছু, ধরুন লিখলাম আমি ফেসবুক। তো লেখার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন এটা লোড হচ্ছে না এবং চলছে না। দেখেন এখানে লোডিংটা কিন্তু এখানে আটকে গেছে, চলছে না নেটটা। অথচ আমার কিন্তু ওয়াইফাই কানেকশনটা এখানে শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেকশনটা শো করছে, কিন্তু এখানে আমার কিন্তু এটা চলছে না। এরপরে আমি যদি এখন আবার কেটে এখান থেকে আমি আবার কানেকশনটা দিয়ে দেই, এরপরে যদি আমি আবার ক্রোম ব্রাউজারে যাই, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এটা লোড হয়ে চলে আসছে ফেসবুকটা। তো আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের পার্টিকুলার একটা অ্যাপসের আপনি নেট কানেকশন বন্ধ করে দেবেন, সেটা মোবাইল ডাটা হোক কিংবা ওয়াইফাই অপশন হোক, দুটো দিয়ে আপনি বন্ধ করতে পারবেন এবং চালু করতে পারবেন, যাতে করে আপনার মোবাইলের যে এমবি গুলো আপনি টাকা দিয়ে কিনবেন মোবাইল ডাটা চালু করার জন্য, সেই এমবিটা খরচও হবে কম এবং আপনার অ্যাপস গুলো খুব স্মুথলি চলবে। আপনি খুব সুন্দরভাবে যে কোনো ভিডিও বা যা কিছু ওয়াচ করতে পারবেন বা দেখতে পারবেন, খুবই সুন্দরভাবে নেট ব্রাউজিং করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ প্রসেসটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি
পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।